আমি প্রিয়া আছি আপনাদের সাথে। আজকের গল্পটিতে থাকছে ৩৫ বছরের ম্যাডাম মেঘলা আর তার ছাত্র ১৮ বছরের তরুণ রোহানের আকর্ষণের গল্প। সো তাড়াতাড়ি হেডফোন লাগিয়ে নিন। আর এইরকম আরও মজার মজার গল্প শুনতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। মেঘলার বাড়ির পড়ার ঘরে একটা অদ্ভুত নিস্তব্ধতা ছিল, যেন বাতাসের কিছু লুকোনো আকাঙ্ক্ষা ঘুরে বেড়াচ্ছিল। মেঘলা ৩৫ বছরের হাই স্কুল শিক্ষিকা। তার শাড়িতে ঢাকা কার্ভি ফিগার, চশমার আড়ালে তীক্ষ্ণ চোখ আর নরম কণ্ঠের লুকোনো আকর্ষণ যেন প্রতিটি পুরুষের মনে ঝড় তুলতে পারত। তার দুঃসম্পর্কের ভাইয়ের ছেলে রোহান ১৮ বছরের তরুণ, তার ছাত্র। রোহানের পড়াশোনার দুর্বলতার জন্য মেঘলা তাকে প্রাইভেট টিউশন দিতে রাজি হয়েছিল, কিন্তু রোহানের চোখে পড়াশোনার চেয়ে মেঘলার শরীরের বাঁক আর তার নরম কণ্ঠ বেশি আকর্ষণীয় ছিল। প্রথম কয়েকদিন রোহান পড়ার সময় মেঘলার দিকে লুকিয়ে তাকাত। শাড়ির আঁচল সরে গেলে তার কোমরের বাঁক, চশমার পেছনে তীক্ষ্ণ চোখ আর ঘামে ভেজা গলা রোহানের মনকে অস্থির করে তুলত। একদিন মেঘলা খেয়াল করলো রোহানের চোখ তার শাড়ির সরে যাওয়া অংশে আটকে আছে। সে হাসলো, শাড়ি ঠিক করে বলল, কি দেখছিস রোহান? বইয়ের দিকে তাকা। রোহান লজ্জায় মাথা নামালো, কিন্তু তার মনে একটা দুষ্টু পরিকল্পনা জমা নিল। সে ভাবল ম্যাডামকে কিভাবে কাছে টানা যায়। এক সন্ধ্যায় মেঘলার স্বামীর সঙ্গে তুমুল ঝগড়া হলো। রোহান এসে দেখল মেঘলার চোখ লাল, মুখে একটা গভীর বিষণ্ণতা। ম্যাডাম আজ পড়ব না? রোহান জিজ্ঞেস করলো, তার গলায় সতর্কতা। মেঘলা হাসার চেষ্টা করে বলল, আজ মন ভালো নেই রে রোহান, তুই বস, একটু গল্প করি। তার শাড়ির আঁচল কাঁধে অলসভাবে পড়েছিল, তার চশমার পেছনে একটা দুর্বলতা। রোহান সুযোগটা লুফে নিল। ম্যাডাম তুমি এত সুন্দর কেন? কিন্তু মন খারাপ তোমাকে সবসময় মানায় না, সে বলল, তার চোখে একটা দুষ্টু ঝিলিক। মেঘলা হাসল, বলল, তুই বড্ড মিষ্টি কথা বলিস, কিন্তু আমার মন ভালো করার মতো কিছু আছে তোর কাছে? তার কণ্ঠে হালকা ব্যর্থ ইঙ্গিত। রোহান কাছে এলো, বলল, আমি চেষ্টা করতে পারি ম্যাডাম, তুমি যদি আমাকে একটা সুযোগ দাও। মেঘনার চোখে একটা নতুন ঝলক। বলল, তুই বড্ড দুষ্টু, কিন্তু আমি এমন দুষ্টুমি পছন্দ করি। সে ফিসফিস করল। মেঘলা উঠে জানালার কাছে গেল। তার শাড়ির আঁচল হাওয়ায় সরে গেল। এই রাতে একটা খেলা খেললে মন ভালো হয়ে যায়, কি বলিস? সে বলল। তার কণ্ঠ রোহানকে কাছে টানছিল। রোহান উঠে তার কাছে গেল, জিজ্ঞেস করলো, কি খেলা ম্যাডাম? তার চোখ মেঘলার কোমরে। মেঘলা হাসলো, বলল, এমন খেলা যেখানে তুই আসবি আমার কাছে আর আমি তোকে থামাবো না। তার কথাই নিষিদ্ধ আমন্ত্রণ। আর রোহানের বুকের ধুকপুকানি বেড়ে গেল। তারা কাছাকাছি এলো। রোহান মেঘলার কোমরে হাত রাখল। শাড়ির নরম কাপড় তার আঙ্গুলে জড়িয়ে গেল। বলল, ম্যাডাম তুমি আমাকে পাগল করে দিচ্ছ। মেঘলা হাসল। পাগল হ রোহান, এই রাত আমাদের। তাদের শরীর কাছাকাছি এলো। মেঘলার শরীরের উষ্ণতা রোহানকে গ্রাস করছিল। মেঘলার হাত রোহানের বুকের উপরে উঠল। তার নখ হালকা চাপ দিল। তারপর সে ফিসফিস করে বলল, তুই জানিস আমি অনেকদিন পর এমন কিছু অনুভব করছি। তার শ্বাস রোহানের গলায় লাগছিল। রোহান মেঘলার ঘামে ভেজা গলায় চুমু খেল। তার হাত মেঘলার পিঠে ঘুরে বেড়ালো। মেঘলার শাড়ির আঁচল মেঝেতে পড়ে গেল। তার কার্ভি শরীর আলো আধারিতে ঝলমল করছিল। রোহান ফিসফিস করে বলল, তুই আমার জন্য বিপদ।
তার হাত মেঘলার কোমর থেকে পিঠে উঠে গেল। মেঘলা হাসল, বলল, বিপদই তো মজা। তাতে ঠোঁট মিলিত হলো। মেঘলার ঠোঁটের উষ্ণতা রোহানকে গভীরে টেনে নিল। তাদের চুম্বন তীব্র থেকে তীব্রতর হলো। মেঘলার হাত রোহানের ঝুলে জড়িয়ে গেল। তার নখ তার পিঠে হালকা আঁচড় কাটল। তারা পড়ার ঘরে সোফায় গেল, যেখানে ম্লান আলো তাদের আড়াল করছিল। মেঘলা রোহানকে সোফায় ঠেলে দিল। তার শরীর তার বিরুদ্ধে চেপে গেল। এই খেলার কোনো নিয়ম নেই, সে ফিস ফিস করত। তার চশমা খুলে টেবিলে রাখল। রোহান মেঘলা শরীরের প্রতিটি বাঁকে হাত বুলিয়ে বলল, তুমি আমাকে ভুলিয়ে দিচ্ছ ম্যাডাম। মেঘলার শরীরের কম্পন রোহানের সঙ্গে মিশে গেল, যেন দুটি নক্ষত্র এক মুহূর্তে মিলে যাচ্ছে। রোহান তার গলায় চুমু খেল। তার হাত মেঘলার কার্ভি শরীরে ঘুরে বেড়ালো। মেঘলার শ্বাস যেন ভারী হয়ে উঠল। তার ফিস ফিস রোহানের কানে বলল, এই রাত আমাদের, রোহান, কেউ জানবে না। মেঘলা রোহানের শার্ট খুলে দিল। তার হাত রোহানের বুকে ঘুরে বেড়ালো। রোহান মেঘলার শাড়ি পুরোপুরি সরিয়ে দিল। তার কার্ভি শরীর আলো আধারিতে একটি মায়াবী ছবি তৈরি করলো। রোহান ফিস ফিস করে বলল, তুমি এত সুন্দর কেন ম্যাডাম? মেঘলা ফিস ফিস করে বলল, এই খেলা শুধু আমাদের। তার চোখে নিষিদ্ধ আগুন। রোহান তার কোমর ধরে তাকে আরো কাছে টানলো। তাদের শ্বাস একাকার হয়ে গেল। মেঘলার নখ রোহানের পিছড়ে আঁচড় কাটল। তার শরীরের কম্পন রোহানের হৃদয়ে ঢেউ তুলছিল। রোহান ফিস ফিস করে বলল, তুই আমার জন্য সব। তার হাত মেঘলার শরীরের প্রতিটি বাঁকে ঘুরে বেড়ালো। তাদের মিলন আরো গভীর হলো। মেঘলা রোহানের কানে ফিস ফিস করল, আমি তোর সঙ্গে এমন মুহূর্ত চেয়েছিলাম রোহান। তার শরীরে প্রতিটি নড়াচড়া রোহানকে একটা নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছিল। রোহান তার গলায়, কাঁধে আর কোমরে চুমু খেল। তার হাত মেঘলা শরীরের একটা নরম স্পর্শে রেখে যাচ্ছিল। তুমি আমার স্বপ্নের মতো ম্যাডাম। রোহান ফিস ফিস করল। তার শ্বাস মেঘলার ত্বকে। মেঘলার শরীরের কম্পন তীব্র হলো আর তার শ্বাস ভারী হয়ে উঠল। সে ফিস ফিস করে চোখ বন্ধ করে বলল, এই রাত ভুলে যাস না। ঘরের ম্লান আলো তাদের ছায়াকে দেওয়ালে নাচিয়ে তুলছিল, যেন তাদের নিষিদ্ধ মুহূর্তের সাক্ষী। মেঘলা শরীরের উষ্ণতা আর তার শ্বাসের ছন্দ আর রোহানের আকাঙ্ক্ষা একটা নিষিদ্ধ সুর তৈরি করছিল। তাদের শরীর একে অপরের সঙ্গে এমনভাবে মিশে গেল, যেন দুটি নক্ষত্র এক মুহূর্তে মিলে যাচ্ছে। মেঘলার হাত রোহানের চুলে জড়িয়ে থাকলো আর তার নখ তার পিঠে গভীর আঁচড় কাটল। রোহান, তুই আমাকে পুরোপুরি তোর করে নিয়েছিস, সে ফিস ফিস করে বলল, আর তার গলায় একটা মরি আবেগ। রোহান তার কোমর শক্ত করে ধরে পড়ল, তুমি আমার গোপন আগুন ম্যাডাম। হঠাৎ দূরে গাড়ির শব্দ। মেঘলার স্বামী বোধহয় ফিরে এসেছে। মেঘলা চমকে উঠল। দ্রুত শাড়ি ঠিক করে ফিস ফিস করে পড়ল, রোহান, যা তাড়াতাড়ি। রোহান তার শার্ট গুছিয়ে বলল, আমাদের কি হবে ম্যাডাম? ম্যাডাম হাসল। তার তীক্ষ্ণ চোখে সে আকর্ষণ। বলল, এটা আমাদের গোপন খেলা, কেউ জানবে না, কিন্তু এই রাত আমাদের মনে থাকবে। রোহান বাড়ি ফিরল, কিন্তু মেঘলার শরীরের উষ্ণতা, তার ঠোঁটের স্বাদ আর তাদের গভীর মিলনের মুহূর্ত তার মন থেকে যাচ্ছিল না। মেঘলা তার শিক্ষিকা, তার দুঃসম্পর্কের আত্মীয়, এই সত্য তাকে দ্বিধায় ফেলেছিল। কিন্তু মেঘলার সঙ্গে নিষিদ্ধ খেলা তাকে আরও শান্তিতে থাকতে দেবে না। এই গোপন রাতের আগুন কোথায় নিয়ে যাবে তা শুধু সময় বলতে পারে।